আমার সাথেই কেন এরকমটা হয় সেটা তো আমি বুঝেই পাই না। দেখেন কি একটা পেঁপে গাছ, কতগুলো পেঁপে বের হয়েছে। এই গাছটা আমার মাথার উপর একটুর জন্য পড়েনি। গতকাল রাতের এক ভয়ানক কাহিনীর কথা বলবো, ধৈর্য ধরে ভিডিওটা একটু দেখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শিলা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই দেখেন চাষি পোলার চাল নিয়ে নিয়েছি, ভুনা খিচুড়ি রান্না করব এর জন্য। তো গতকাল আমার মা এসেছে, আমার আগের ভিডিওতে দেখেছেন, আর আজকে আমার বাবা আসবে আমার মেয়েকে দেখতে। তো এই তো আমি এখানে মাংসটা কষাতে দিয়েছি, আর এই মুহূর্তে আমার শ্বশুর গাছ থেকে কাঁঠাল পেড়ে দোকানের দিকে নিয়ে যাচ্ছে, কারণ এখন বাসায় আর তেমন কাঁঠাল খাওয়া হচ্ছে না একেবারে, এর জন্য বিক্রি করে দিচ্ছে। আর এই তো এখানে দেখেন পুরো 2 কেজি গরুর মাংস নিয়েছি 1 কেজি চালের সাথে আমি ভুনা খিচুড়ি রান্না করব এর জন্য। তো বাবার জন্য এখান থেকে কিছু মাংস তুলে রাখবো যাতে এক্সট্রা করে দিতে পারি। আর একটা কাহিনী হয়েছে, তো আগেই বলে নিচ্ছি। আমি যখন এই ভিডিওগুলো করছিলাম তখনই আমার ফোনের হাত থেকে পড়ে ডিসপ্লে চলে যায়। আর এটা আগে থেকেই একেবারে ছিল, মানে নষ্ট করে ফেলছে আমার মেয়ে। মানে প্রতিদিন 7-8 বার করে আমার ফোনটা ফালাইতে ফালাইতে একেবারে শেষ, আমার ফোনের জীবনটা একটা ঝাঁঝরা হয়ে গেছে। তো আমি ভিডিওটা কন্টিনিউ করছিলাম, তখনই আমার ফোনের ডিসপ্লেটা চলে যায়। আর তারপর থেকে 3 দিন আমার ফোনটা একেবারেই নষ্ট ছিল। আর ওই 3 দিন আমি যা ভিডিও করেছি মুস্কানের বাবার ফোন দিয়ে করেছি। ওই বোকা না জেনে না বুঝে আমার সবগুলো ভিডিও ডিলিট করে দিয়েছে। এর জন্য পরবর্তীতে বাবা আসছে, এগুলো সবই ভিডিও করছিলাম, কি নিয়ে আসছে কি করেছি, তো সব এগুলো ডিলিট করে দিয়েছে। তো যাই হোক, এটা ছিল তার 3 দিন পরে আমি মুস্কানকে নিয়ে এখন একটু মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে পর ওর চুল কাটাতে নিয়ে আসছি, কারণ একটা বিয়ের অনুষ্ঠানে আছে সেখানে যাব, এর জন্য মূলত ওর চুলগুলো কাটতে হবে। একটু অনেকটা বেশি বড় হয়ে গেছে, তো কানের সাইডগুলো একটু সাইড করে সুন্দর করে কেটে দেবো রাউন্ড কাটিং করে। তো দেখা যাক কিছুদিন পর চুলও কেটে ফেলে দেবো। মুস্কানের বাবা শুধু আমার সাথে রাগারাগি করে, কেন মেয়ের চুল ফেলে দিচ্ছি না, ওর চুল নাকি ভারী হবে না। তো যাই হোক, এখানে চুল কেটে আসতেই যে একেবারে কি যে একটা নাজেহাল অবস্থা। 2.5 ঘন্টা বসেছিলাম, মেয়ের চুল কাটতে পারি না, এত কান্নাকাটি। তারপর একটা কোণ নিয়ে চলে এসেছি দুইজন, যাতে মাথাটা ঠান্ডা থাকে। মেয়ের অত্যাচারে একদম দুইজনই অতিষ্ঠ হয়ে গেছে। বাজার থেকে আসার সময় দুইজনের জন্য 2টা কোণ নিয়ে আসছি, খেয়ে মাথাটা ঠান্ডা করে নেব। তো যাই হোক, তারপরে রাতের একটা ঘটনা হয়েছে। তো আমি আমার মেয়েকে যখন বাইরে বের হই একটু হাঁটার জন্য, দুয়ার দিয়ে হাঁটাহাঁটি করি আমাদের বাড়ির উঠোন দিয়ে, তো ওই টাইমে আমার মেয়ে এত কান্নাকাটি করছিল। আমি যে বাহিরে কাপড় মানে দিছি শুকানোর জন্য, ওই কাপড় আমি কিছু করে আমার হাতে করে নিয়ে গেছি। এমনিতেই মুস্কান আমার কোলে, আর অন্য হাতে আমি যা কয়েকটা কাপড় পেরেছি নিয়ে গেছি। তো তখন ঘরে যাওয়ার পর ওর কাপড় বাইরে যে আরও আছে বাকি কাপড়গুলো নেওয়ার কথা একেবারেই ভুলে গেছি। তো মুস্কানের বাবা যখন 9:30 বাজে আসে বাসায়, তখন এসে দেখে মুস্কানের কাপড় বাইরে আছে। আমাকে ঘরে গিয়ে বলছে যে তুমি বাইরে থেকে আজকে কাপড় আনোনি মুস্কানের? তো তখন বললাম কিছু এনেছি আর কিছু রয়েছে, আমার তো একেবারেই মনে নেই, আচ্ছা এখনই যে আনতেছি। তো ওই টাইমে আবার কারেন্ট ছিল না, আমি আমার হাতের ফোনটা নিয়ে আসছি বাইরে, মানে দেখবো কোথায় কোথায় মেয়ের কাপড় আছে, কারণ আমাদের এখানে অনেক ভাড়াটিয়া আছে। তো ভাড়াটিয়ারা দেখা যায় যেখানে জায়গা পায় একটু রোদ পাবে সেখানে কাপড় নেড়ে দেয়, এর জন্য কিন্তু আমাদের কাপড়গুলো একদম ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো ওই মুহূর্তে আমি ঠিক এই গাছের নিচে আছি, পুরা বাড়িতে কোনো কারেন্ট ছিল না, এরকম একটা মুহূর্ত। আর প্রতিটা ভাড়াটিয়া বাসায় ছিল, যেহেতু 9:30 বাজে, এখন এমনিতেই 7টা বাজে সব গার্মেন্টসের লোক ছুটি হয়ে যায়। তো আমার বাড়ির মানুষও সব বারান্দায় ছিল ওই টাইমেই, মানে আমি সেম একবারে পেঁপে গাছটা নিচেই ছিলাম। ওই টাইমে একদম এত জোরে সাউন্ড হয়েছে, মানে আমি অন্ধকারে কিছু তেমন দেখি না আর বুঝিও নাই কিসের সাউন্ড হয়েছে। আমি তো না দেখে সাউন্ড শুনে এত ভয় পাইছি, আমার চিৎকার শুনে বাড়ির সবাই এসে পড়ছে দুয়ারে দেখতে আসলে কেন কি হয়েছে, আমি কেন এরকমভাবে চিৎকার করছি। মানে সবাই ভাবতেছে আমার বাসায় যে একটা কুকুর আছে, তো ওই কুকুর মনে হয় আমাকে কামড় দিয়ে ধরছে, এর জন্য মনে হয় আমি এভাবে চিৎকার করতেছি। সত্যি বলতে না, আমি ভয়ে চিৎকার শুরু করছি, যেহেতু পুরো গুটগুটে অন্ধকার, মানে একটু আলো নাই, রাতে 9:30 বাজে, আমি সাউন্ড শুনেই ভয় পেয়ে গেছি। আর এত জোরে সাউন্ড হয়েছে না, আমি মানে কি বলবো, এত ভয় পাইছি যে কেউ ওকে বলে বোঝাতে পারবো না। তো বাড়ির সবাই চলে আসছে পরে, আমি বোকা হয়ে গেছি, আমি অনবরত কান্না করতেছি। ওরা তো তখন আর দেখে না যে আমি কেন কান্নাকাটি শুরু করছি। আমি এত কান্না করতেছি, আমি বলতেই পারতেছি না যে কি হয়েছে, কি কারণ আমি কান্না করতেছি। মানে হঠাৎ করে সাউন্ডটা হওয়াতে আমি অনেক বেশি নার্ভাস হয়ে গেছি, এর জন্য আর বলতে পারতেছি না। এটা আমার এমনিতেও খুব বাজে একটা অভ্যাস, আমি কান্নাকাটি শুরু করলে কেন কান্না করতেছি সেটাই বলতে পারি না, আমাকে কেউ জিজ্ঞেস করলে উল্টা আরও বেশি কান্না করি। তো যখন একটু মানে হইয়া বলতেছি যে গাছ পড়ে গেছে মাথার ওপর, পেঁপে গাছটা একদম ভেঙে গেছে, এটা বলার পর সবাই হাসতেছে আর আমাকে বোকাঝোকা করতেছে। আর আমার জামাই তো বলতেছে এরে আমি এমনি মগি কই, এরা একটা মগা মগা এমন করতেছে। এখন এটা নিজেরই মনে হলে অনেক হাসি পায়। মানে বাসার এমন কোনো লোক নাই যে কেউ আমাকে কিছু বলে নাই, মানে যে যার যার মতো যা বলার সব বলতেছে, হাসাহাসি করতেছিল।
তো তখন আমার দেওয়ার বলতেছে যে এই কোটা আন্দোলনের মধ্যে সবার সামনে যেরকমভাবে গুলি করে মারা হয়েছে, আপনাকে যদি এমন করে সামনাসামনি গুলি করেও মারতো তাও তো মানুষ এমন করে জোরে চিৎকার করে না, আপনি যেমনি চিৎকার করছেন একটা শব্দ পাইয়া বলদা বলদা কাহিনী করেন, এর লেগে আমি বেডি মানুষ দেখতারি না, মানে এই সমস্ত আমার দেওয়ার বলতেছিল। এই ভিডিওটা পরের দিন সকালে করা। আর আমার শ্বশুর কি করেছে, মসজিদ থেকে হুজুরের কাছ থেকে পড়া পানি নিয়ে আসছে, তো ওই পানি আমাকে আবার খাওয়াইছে যাতে আমার ভয়টা কেটে যায়।